তো কিম কান্না করতে করতে মনিকে হ্যান্ড রেডিওর মেসেজ পাঠায়, তুমি অবশ্যই নিজের স্বপ্ন পূরণ করবে। তো এটা বলে কিম কাঁদতে থাকে। তো কিম দেখে ঘরে সেই মনু নামে কচ্ছপটা নেই। তো কিম সেই মনু নামে কচ্ছপটাকে খুঁজতে গেলে খুঁজে পায় না, এবং বাড়ি ফেরার সময় সে এনসিও এবং হ্যান্সেলকে একসাথে এই কচ্ছপটাকে নিয়ে দাঁড়িয়ে আছে, এবং কিম বুঝতে পারে তাদেরকে সে কখনোই আলাদা করতে পারবে না এবং তার ভবিষ্যৎকে সে পাল্টাতে পারবে, কারণ ওদের মধ্যে একটা অজানা আকর্ষণের টান রয়েছে। মানে কিমের প্রতি হ্যান্সেলের যে ভালোবাসাটা ছিল এখন তার মধ্যে আর নেই। তখন কিম ঠিক করে সে হ্যান্সেলের জীবন থেকে চলে যাবে। আর এই অনুভূতিগুলো কিম মনিকে মেসেজ করে পাঠিয়ে দেয় আর মনিকে বলে আমাকে নিয়ে চিন্তা করো না। তো বর্তমানে মনি তার সাথে কথা বলার চেষ্টা করলেও আর কথা বলে না। তো পরের দিনে দেখি মনি তার প্রজেক্ট সাবমিট করে এবং টিচার তাকে প্রজেক্টের বিষয়ে বলতে বলে। তো মনি কিমের অসম্পূর্ণ ভালোবাসার গল্পটা বলতে থাকে। তো পরে দেখি ইয়ানজি মনির কাছে ছুটে এসে বলে তুমি যার কথা বলছিলে মনে হয় এই বইটা সে লিখেছে। তো মনি রাইটারের নাম দেখে কিম ইয়ং। তো ইয়ানজি বলে এই রাইটার আমাদের শহরে এসেছে, আজ রাত্রে ফ্যানদের সাথে দেখা করবে। তো মনি কিমের সাথে দেখা করার জন্য সেই দিকে ছুটতে থাকে এবং সেখানে পৌঁছে মনি বর্তমানে কিমকে দেখতে পায়। তো মনি তার সামনে গিয়ে দাঁড়ালেও কিম তাকে চিনে ফেলে। তখন কিম জিজ্ঞাসা করে মনু কেমন আছে। তো আমরা বুঝতে পারি কিম আগে থেকেই মনিকে চেনে। এমনকি কিম মনির উদ্দেশ্যে বইতে লিখেছিল অতীতে যা আমার সাথে হয়েছে তা যেন তার সাথে আর না হয়, কোনোভাবেই যেন তার ভালোবাসার মানুষকে না ছাড়ে। তো মনি তখনই ইয়ানজির কাছে গিয়ে তার মনের কথা বলে ফেলে এবং ইয়ানজি অ্যাকসেপ্ট করে নেয়। তো আমাদের লাস্টে দেখানো হয় মনি যখন বাইরে বৃষ্টিতে ভিজছিল তখন ইয়ানজি যেই ছাতাটা নিয়ে এসেছিল সেটা কিম তার হাতে দিয়েছিল। তো আমি এই পয়েন্টটাই মনে রাখতে বলেছিলাম। তো এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে হলে আমার এই ভিডিওটাই লাইক করে দিও, যাতে তোমার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় আমার নতুন গল্প।